খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন গোলাপ পুলি পিঠা। তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও খুব সুন্দর। কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা আমার দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো কতটা সুন্দর হয়েছে দেখুন, পুরো গোলাপ ফুল। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগছে। প্রথমে দেখুন এখানে আমি গুঁড়িটা মেখে নেব। এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তো এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো এই গুঁড়িটা আমি ঠান্ডা জলেই মাখছি। তো এইটা কলের গুঁড়ি, ঢেকির গুঁড়ি নয়। গুঁড়িটাকে দেখুন আমি ভালো করে মেখে নেব। এই গুঁড়িটা খুব ডোটা একটু খুব শক্তও নয়, খুব নরমও নয়, মাঝামাঝি রাখবো। দেখুন এখানে আমার সুন্দর করে গুঁড়িটা মেখে নিয়েছি। এবারে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। ততক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিই। এবারে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। এখানে নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইবারে আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো আরও একটু মেখে নেব গুঁড়িটা। এই চাল গুঁড়ির ডোটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব, না 4টেই ভাগ করি। দেখুন এখানে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি, একটু গোল করে নেব। এইবারে দেখুন আমি প্রথমে বেলে নেব, রুটির আকারে বেলে নেব। তো দেখুন একটু চালের গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম। এবার এর উপরে আমি একটা লেচি নিলাম। এবার আমি রুটির আকারে বেলে নেব। তো একটু পাতলা করে বেলবো। এইবারে দেখুন এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসে করে এই গ্লাসের মাপে কেটে নেব। তো দেখুন গ্লাসের মাপ করে করে কেটে নেব। তো দেখুন এখানে আমার মোট 5টা হয়েছে। এবার আমি সাইডগুলো বাদ দিয়ে দেব। বাদ দেব না, এগুলো দরকারে লেগে যাবে। তো দেখুন এইবারে আমি গোলাপ ফুলের শেপটা দিয়ে নেব। তো এইটার উপরে আমি আরেকটা চাপালাম। এইভাবে আমি 5টা রুটি একটার উপরে আর একটা চাপিয়ে দেব। তো আমার হাতের দিকে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে করছি। তো আমি এখানে মোট 5টা নিলাম। এইবারে আমি দেখুন এই মাঝ বরাবর নারকেলের পুরটা দিয়ে দেব। তো শীত তো শেষ হয়েই আসছে, তাই ভাবলাম আমি পিঠের রেসিপিটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এইটা ভিডিওটা করেই নিই। তো দেখুন এইবারে দেখুন এই গা থেকে একটু আমি ভাঁজ করে নেব। আমি একটু ঘুরিয়ে নিলাম, দেখানোর সুবিধা হবে। একটু হাতে করে এই দিকটা চেপে দেব, দিয়ে এই দিক থেকে এইবারে আমি গুটিয়ে নেব। তো দেখুন একটা গোলাপ ফুলের কত সুন্দর শেপ হয়ে গেল। এইখানটা একটু পুর দিয়ে দেব, নারকেলের ফাঁকা রয়ে গেছে। তো দেখুন এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন।
দেখুন বন্ধুরা, এখানে আমার গোলাপ পিঠেগুলো রেডি হয়ে গেছে। এইবারে আমি সিদ্ধ করে নেব। তো আমি অল্প করেই করেছি, 5টা করেছি, কারণ আমি বিকালে ভিডিওটা করি তো সন্ধে হয়ে যাবে, তার জন্য আমি বেশি বানাতে পারলাম না। তো চলুন তাহলে এইগুলোই আমি সিদ্ধ করে নিই। দেখুন সিদ্ধ করার জন্য এখানে আমি একটা ছিদ্র ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এইবারে আমি এতে একটা একটা পিঠে বসিয়ে দেব। তো 5টা ধরবে, সেই থালা ছিদ্রগুলো ভালো হতে হলে, কিন্তু ওরকম তো আমার কাছে নেই। দেখুন এখানে আমি জাহাক করে সাজিয়ে নিয়েছি। তো গায়ে গায়ে ঠেকে গেছে, ভেঙে যাবে এক্ষুনি। জাহাক করে সাজিয়েছি, চলুন তাহলে সিদ্ধ করে নিই। পিঠেটা সিদ্ধ করার জন্য এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি জল দিয়েছি। তো জলটা আমি একটু গরম হলে তারপর আমি পিঠেগুলো চাপাবো। তো ঠান্ডা জলে আমি দেবো না, পিঠে ভেঙে যেতে পারে। তো জল গরম হলে তারপরে দেব। এখানে আমার জলটা গরম হয়ে গেছে। এইবারে আমি পিঠেটা বসিয়ে দেব। তো এতে ভেঙে যাবে নাকি কি জানি, তো সেই থালার ছিদ্রগুলো হলে খুব ভালো হতো। এবারে আমি ঢাকা দিয়ে দেব। পিঠেটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এইবারে আমি দেখব পিঠেটা হয়ে গেছে নাকি। দেখুন আমি এবার খুলে দেখছি। হয়ে গেছে পিঠেটা, এবার আমি নামিয়ে নেব। দেখুন পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো। একটু ঠান্ডা হলে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এইবারে আমি থাম্বনেলের জন্য সাজিয়ে নেব একটু। তো দেখুন কতটা সুন্দর লাগছে পিঠেগুলো, দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে পিঠেগুলো। তো দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হবে। বেশি করে নারকেলের পুর দেওয়া আছে। গোলাপ পিঠের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।